বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং পরিচালক মেহেদী হাসান হৃদয় আজকে থানায় মামলা করেছেন পাইরেসির বিরুদ্ধে এবং আমি এটাকে সমর্থন করি। এটা দরকার ছিল। সিরিয়াসলি বলছি, কালকে বিকেলবেলা থেকে না আমার একটা জিনিস দেখে প্রচণ্ড খারাপ লাগছে। ফেসবুক দেখতেই পাচ্ছি না, ফেসবুক স্ক্রল করলেই বরবাদের রীতিমতো 10-15 মিনিটের ভিডিও আপলোড করে দেওয়া হচ্ছে, আর সেই ভিডিওগুলোতে ব্যাপক পরিমাণ ভিউজ। সে দু একটা ফটো মানুষ অনেক সিনেমারই লিক হয়, ফটোগুলোকে নিয়ে আমি কিছু বলছি না। 10 মিনিটের ভিডিও কে ছেড়ে দেয়? ভিডিও ইউটিউবে ভিডিও ঘুরছে, প্রচুর ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কেন? এগুলো আমরা যদি দেখেছি তুফানের সময় তো সেম জিনিসটা হয়েছিল, দরদের সময়ও সেম জিনিসটা হয়েছে, রাজকুমারের সময় তো সেম জিনিসটা হচ্ছে। মেগাস্টার সাকিব খানের সিনেমা এলে এত জ্বলন কেন? আমার মনে এটা কথা, মেগাস্টার সাকিব খান একটা ভালো সিনেমা তৈরি করেছে বরবাদ, সেটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে গেছে কিছু মানুষ। না তো ভিডিও ছেড়ে ছেড়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড, এগুলো বন্ধ করা উচিত এবং বন্ধ হবেই, ঠিক আছে? কারণ আমরা সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, প্রযোজক শাহরিন আক্তার এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আজকে গুলশান থানায় গিয়ে মামলা দায়ের করেছে পাইরেসির বিরুদ্ধে। এবার কিন্তু সাবধান, ঠিক আছে? যারা এখনো মনে করছে না যে এরকম কিছু হবে না বা তো এমনি জাস্ট দায়ের করেছে, মনে করিয়ে দিই, সুড়ঙ্গ সিনেমা পাইরেসি করার জন্য এখনো লোকে জেল খাটছে। তুফান সিনেমা পাইরেসির জন্য লোকে জেল খাটছে। জলজান্ত দুটো সিনেমার উদাহরণ দিলাম। হতেও পারে বরবাদ সিনেমা যারা পাইরেসি করছে তারাও কিন্তু জেলের ঘানি টানবে, এটুকু তোমাদেরকে নিশ্চিন্তে বলছি। তাই পাইরেসি যারা করছে সাবধান কিন্তু, আর যারা পাইরেসি লিঙ্কগুলো শেয়ার করছো তারাও কিন্তু সাবধান। প্রচুর সাকিবান ভাই বোনেরা আমাকে কালকে মেসেজ করে দেখছি, বলছে যে ভাই তুমি এটা নিয়ে কথা বলো। আমি দেখলাম যে দেখো, আমি একটু এটা নিয়ে কথা বলছি না তার একটাই কারণ, কালকে আমি বলিনি, কারণ আমি যদি বলি এরকম লিক হয়ে যাচ্ছে, অনেকে ওটা খোঁজাখুঁজি করবে। প্রচুর ভিডিও এরকম মানুষ ছেড়ে দিচ্ছে ফেসবুকে, অনেক টিকটক অ্যাকাউন্ট আবার সে ফুল প্রায় কত মিনিট করে ধরে ধরে ছেড়ে দিয়েছে। এগুলো উচিত না। একটা সিনেমাকে এরকমভাবে দমিয়ে রাখা যাবে না। মেগাস্টার সাকিব খানের সিনেমা, আর একটা প্রডিউসার 16-17 কোটি টাকা বিনিয়োগ করে একটা ছবি বানিয়েছেন, সেই ছবিটাকে তো মানুষকে টাকাটা তো তুলতেই হবে, তবেই তো ইন ফিউচার আবার রিয়েল এনার্জি প্রোডাকশন একটা বড় ছবি পাবে। আর প্রডিউসারদেরকে বলবো এদেরকে একেবারে ছাড়বেন না। এদের তো স্টেপ তো আপনারা নিচ্ছেন, আরও কঠোর থেকে কঠোরতর স্টেপ নিন, যাতে ভবিষ্যতে ইন ফিউচার শুধু বরবাদ বলে না, তাণ্ডব আর যে সকল বাংলা সিনেমা রিলিজ করছে একটারও যাতে পাইরেসি কপি বের করতে না পারে। তুফানের সময় তো সেম নোংরামিগুলো করেছিল কিছু মানুষ, সুড়ঙ্গর সময়তেও করেছিল, দরদের সময়তেও করেছিল। ভাই বাংলা সিনেমার ক্ষতি করে কি লাভ? আমি এটাই বুঝতে পারি না। মেগাস্টার সাকিব খান একটা সিনেমা এলে কিছু মানুষের জ্বলে পুড়ে একবারে শেষ হয়ে যায়। আর পুলিশ প্রশাসন এখনো যারা ভাবছে না পুলিশে যখন ধরবে তখন একেবারে পুরো জেলের ঘানিটা নিয়ে ছেড়ে দেবে, এটুকু বলতে পারে। আর যারা মামলাটা দায়ের করতে, আমি ভীষণ খুশি এদের বিরুদ্ধে। দিনের দিন স্টেপটা নেওয়া হলো। কালকে বরবাদ রিলিজ করছে, আজকেই যেহেতু থানায় যাওয়া হলো না, দারুণ একটা জিনিস হলো বলা যেতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে ইন ফিউচার ছবিটা পাইরেসি করতে মানুষের ভয় পাবে, যে এরকমভাবে ছবিটার ক্ষতি করে দেওয়া। আর লিখিত মামলা দায়ের করেছে কিন্তু যে শাহরিন আক্তার সুমি। সুতরাং আমরা ইন ফিউচার বরবাদের দেখতেই পেতে পারি যে তারা জেলের ঘানি টানছে। পাইরেসির মূল হোতাদেরকে টেনে বার করা উচিত যে এগুলো কেন করা হচ্ছে। আর যারা এগুলো করছে, অনেক সাকিবিয়ানরাও অনেকে পোস্ট করছে, ভিডিও তুলে ছেড়ে দিচ্ছ, তোমরা আবেগপ্রবণ, আমি বুঝতে পারছি আবেগপ্রবণ অবস্থায় ছেড়ে দিচ্ছ, কিন্তু এগুলো ছেড়ো না। যদি ভিডিও করতে হয় নিজের ফোনেই রাখো, নিজেই দেখো, সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কোনো প্রয়োজন নেই ভিডিও ক্লিপগুলো। আর যাদেরকে বলবো যারা দেখছো, দেখার কোনো প্রয়োজন নেই ক্লিপগুলোকে রিপোর্ট মারো, ক্লিপগুলো দেখা বন্ধ করো, তাহলেই যারা ছাড়ছে তারাও বন্ধ হয়ে যাবে। তোমরাও দেখাটা বন্ধ করো। অনেকে আছে এগুলো দেখছে, এত ভিউজ আসেই করে, মিলিয়নে ভিউজ যাচ্ছেই করে, পাবলিক দেখছে খুলে খুলে, তার জন্য ভিউজ আসছে। তাই বলবো দেখাটা বন্ধ করো, তাহলেই হবে। এবং এখন তো থানায় মামলা দায়েরই হয়ে গেল বলা যেতে পারে। এবার আমরা পাইরেসি হওয়াটা এবার কিন্তু বন্ধ হয়ে যায় পুরোপুরি। আর যে সকল যারা ভিডিওগুলো ছাড়ছে, প্রোডাকশন হাউসগুলো প্রত্যেকটা ভিডিওতে স্ট্রাইক মেরে মেরে নামানোর ব্যবস্থা করুন। প্রত্যেকটা ভিডিও স্ট্রাইক মেরে ওড়ান, এটা আপনাদের দায়িত্ব, এটুকু বলতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে, ফের তৎক্ষণের জন্য পাই।